কিম জং উন বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত নেতাদের একজন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসাবে তার হাতে রয়েছে বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমা। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি তিনি পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণের জন্য একটি রিমোট কন্ট্রোল নিয়ে ঘোরেন, নাকি এটি শুধুই প্রোপাগান্ডার একটি অংশ? আজকের এই ভিডিওতে আমরা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে 2006 সালে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে দেশটি একাধিক পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এবং এখন তারা হাইড্রোজেন বোমা তৈরিরও দাবি করে। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রগুলো আসলে কোথায় রাখা হয়? বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রগুলো গোপন সামরিক স্থাপনায় রাখা হয়, যা পাহাড় কেটে নির্মিত বাংকারে অবস্থিত। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য উত্তর কোরিয়ার সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট কাজ করে, যারা সরাসরি কিম জং উনের অধীনে থাকে। তবে পারমাণবিক হামলার অনুমতি প্রদান করার জন্য একটি নির্দিষ্ট কমান্ড ও কন্ট্রোল সিস্টেম রয়েছে। যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো দেশগুলোর মতো এখানে একটি জটিল প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা কেবলমাত্র দেশের শীর্ষ নেতাদের দ্বারা অনুমোদিত হতে পারে। পারমাণবিক অস্ত্রের রিমোট কন্ট্রোল ধারণা। অনেকে বিশ্বাস করেন যে কিম জং উন তার সাথে একটি পারমাণবিক বোমার রিমোট নিয়ে ঘোরেন, কিন্তু বাস্তবে এটি কতটা সম্ভব? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষেত্রে নিউক্লিয়ার ফুটবল নামে একটি ব্রিফকেস থাকে, যা পারমাণবিক হামলা চালানোর অনুমতি দেয়। তবে এটি সরাসরি বোমার রিমোট নয়, বরং একটি সিকিউরিটি প্রোটোকলের অংশ। উত্তর কোরিয়ার ক্ষেত্রে এটি আরও গোপনীয়। বিশেষজ্ঞদের ধারণা, কিম জং উনের অনুমতি ছাড়া কোনো পারমাণবিক হামলা চালানো সম্ভব নয়। তিনি যদি কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেন, তবে সামরিক বাহিনী বিশেষ এনক্রিপ্টেড কমান্ডের মাধ্যমে সেই নির্দেশ বাস্তবায়ন করবে। প্রোপাগান্ডা ও রাজনৈতিক কৌশল। উত্তর কোরিয়া তাদের নেতাকে অপ্রতিরোধ্য হিসেবে উপস্থাপন করতে চায়। কিম জং উনকে এমন একজন নেতা হিসেবে দেখানো হয় যার ইচ্ছায় মুহূর্তের মধ্যে পারমাণবিক অস্ত্র চালু হতে পারে। এটি দেশের জনগণের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করে এবং আন্তর্জাতিকভাবে শক্তি প্রদর্শনের একটি কৌশল হতে পারে। তবে বাস্তবে একটি পারমাণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্ত কখনোই এককভাবে একজন ব্যক্তির দ্বারা নেওয়া সম্ভব নয়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী অত্যন্ত সংগঠিত এবং তারা কিম জং উনের নির্দেশ বাস্তবায়ন করার আগে নির্দিষ্ট সামরিক পরিকল্পনা ও যাচাই বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করে। সামরিক বিশেষজ্ঞদের মতে, কিম জং উনের হাতে সরাসরি কোনো পারমাণবিক রিমোট থাকার সম্ভাবনা নেই। তবে তিনি একটি এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে সামরিক কমান্ডারদের নির্দেশ দিতে পারেন। এটা মনে করা অযৌক্তিক যে তিনি একটি সাধারণ রিমোট কন্ট্রোলের সাহায্যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাতে পারেন। এই বিষয়ে আপনার মতামত কী? আপনি কি মনে করেন যে কিম জং উন সত্যিই তার সাথে পারমাণবিক অস্ত্রের রিমোট নিয়ে ঘোরেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।